ভীষণ রাগ হচ্ছে, কিছুতেই নিজেকে সংযত করতে পারছেন না, কোনো মানুষের প্রতি বা কোনো পরিস্থিতির প্রতি বড্ড রেগে রয়েছেন, আর তার বহিঃপ্রকাশ হিসাবে নানান ধরনের কটূক্তি, ব্যক্তিগত আক্রমণ এগুলো চলছে, তাই তো? অথচ আপনি কিন্তু নিজেও শান্তিতে থাকতে পারছেন না, চারপাশের মানুষরাও স্বস্তিতে নেই। দেখুন, রাগ আমার আপনার আমাদের সকলের মধ্যেই রয়েছে, কম বা বেশি। কিন্তু রাগ যদি ক্রমাগত বাড়তে থাকে বা রাগের বহিঃপ্রকাশ যদি ক্রমাগত বেড়ে যায়, তাহলে কিন্তু আদতে আপনার নিজেরই ক্ষতি। সত্যি কথা বলতে কি, রাগ আমরা কখনোই আটকাতে পারবো না, কারণ প্রত্যেক দিন চলতে চলতে আমাদের সামনে সবসময় সমস্ত বিষয়ে যে আমাদের পছন্দ মতো হবে, সব কিছুই যে আমরা হাসি মুখে মেনে নিতে পারবো তা কিন্তু নয়। বিভিন্ন বিষয় কিন্তু আমাদের মধ্যে একটা বিরক্তি উৎপাদন করতে পারে, আর সেটাই পরবর্তীকালে রাগ হয়ে তার বহিঃপ্রকাশ ঘটে। তাই আমাদের প্রথমে দেখা দরকার যে ঠিক কী কী কারণে রাগ হয়, এর থেকে বেরিয়ে আসার উপায় কি, বা আমরা ঠিক কতটা রাগকে কমিয়ে ফেলতে পারি। যদি একটু মন দিয়ে লক্ষ্য করুন, তাহলে দেখবেন যে দুটো বিষয় কিন্তু সাধারণত আমরা রেগে যাই। একটা হচ্ছে কোনো মানুষের কোনো আচরণের প্রতি আমরা বিরক্ত বোধ করে, কোনো পরিস্থিতির প্রতি আমাদের একটা বিরক্তি জন্মায়, বা কোনো মানুষের কোনো কথা আমাদের অপছন্দ হলে একটা তার থেকেও একটা বিরক্তি তৈরি হয়, সেখান থেকে আমাদের রাগের বহিঃপ্রকাশ ঘটে। এছাড়াও আরও এক ধরনের রাগ আছে, এবং সেটা খুব মারাত্মক রাগ। সেটা হলো বহু দিন ধরে কোনো ব্যক্তির প্রতি বা কোনো পরিস্থিতির প্রতি আপনার একটা ক্ষোভ জমা হয়েছে, এবং সেই ক্ষোভ জমতে 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 একটা সময় একটা রাগের আবেগ নিয়ে বহিঃপ্রকাশ ঘটে, আপনি ফেটে পড়লেন রাগে। এইরকম পরিস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে মোটামুটি চলতেই থাকে। কিন্তু এখন প্রশ্নটা হলো যে এটাকে নিয়ে তো বাঁচা যাবে না। তার কারণ হচ্ছে আপনি যত বেশি রাগবেন, যত বেশি রাগের অভিব্যক্তি আপনি প্রকাশ করবেন, তত কিন্তু আদতে আপনার নিজেরই ক্ষতি হচ্ছে নানানভাবে। তাই আমাদের শুরুতেই দেখা দরকার যে কিভাবে আমরা রাগ কমাতে পারি। আটকাতে আমরা পারবো না, কিন্তু কমানো তো যায়। ধরুন, আপনি আপনার কারো কথাতে খুব রেগে গেলেন, এবং এতটাই রেগে গেলেন যে আপনার মুখ দিয়ে একটা কটূক্তি, আপনি কোনো বাজে কথা বলে ফেললেন, বা কোনো ব্যক্তিগত আক্রমণ করে ফেললেন। একটা সময় আপনি নিজেই অনুতপ্ত হবেন যে আমার বোধহয় এটা ঠিক হয়নি করাটা, কিন্তু ততক্ষণে যা হওয়ার তো হয়ে গিয়েছে, আপনি তা ফিরিয়ে নিতে পারবেন না। আপনি যতই সরি বলুন, যাকে আঘাতটা দিলেন তার তো আঘাত লাগলোই, সে তো বিষয়টি মনে রেখে দিল। তাই এই ধরনের ঘটনা যাতে না হয়, সেক্ষেত্রে একটা ভালো উপায় হচ্ছে, যদি দেখেন তর্ক বিতর্ক হচ্ছে এবং সেটা এতটাই একটা রাগের আকার নিচ্ছে যে আপনি বুঝতে পারছেন যে এরপরে হয়তো নানান ধরনের কটূক্তি বা নানান ধরনের অশ্রাব্য ভাষা বা ব্যক্তিগত আক্রমণ সমস্ত চলবে, তখন নিজেকে সংযত করার সবচেয়ে বড় উপায় হলো কিছুটা সময় নিয়ে চুপ করে থাকা, বিষয়টা থেকে একটু পিছিয়ে আসা। আপনি তখন ওই সময়টুকু নেবেন হচ্ছে ঠিক কী কারণে আপনাদের মধ্যে কথাবার্তা এত উত্তপ্ত হয়ে উঠছে। এই যে ভাবতে শুরু করলেন, এর থেকে কিন্তু রাগ দেখবেন অনেকটা কমে যায়। ওই সময়টুকু আপনাকে নিতেই হবে। প্রয়োজনে আপনি কিছুক্ষণের জন্য কথা বন্ধ করে রাখুন, বা এটা তাকে বলুন যে আমার প্রচণ্ড পরিমাণে একটা অস্বস্তি বোধ হচ্ছে, আমি জানি না কি বলে ফেলবো,
তাই আপাতত এই আলোচনাটা বন্ধ হোক, আমি পরে এই নিয়ে কথা বলবো। বলা যেতেই পারে আরেকটা কাজ আপনি করতে পারেন। আপনি প্রচণ্ড রেগে গেছেন কোনো পরিস্থিতির প্রতি, আপনি রেগে গেছেন কোনো মানুষের আচরণের প্রতি, আপনি রেগে গিয়েছেন, তখন আপনি সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা অনেকে বলেন যে, অনেক মনোবিদরাও বলে থাকেন এই ধরনের কথা, রিভার্স কাউন্টিং। আপনি উল্টো দিক থেকে গোনা শুরু করুন, এবং সেটা ভীষণভাবেই নাকি উপকার দেয় রাগকে প্রশমিত করার জন্য। এছাড়া রাগ কমানোর জন্য না আরও অনেক উপায় আছে। তবে একটা কথা বলি যে, যদি ভেতরে কোনো কারণে কারোর প্রতি ক্ষোভ জন্মায় বা কারো আচরণে আঘাত পান, হয়তো সে আপনার অত্যন্ত কাছের, তখন তার সঙ্গে সরাসরি কথা বলে আপনি কিছুটা হলেও হালকা হতে পারবেন। কারণ উত্তপ্ত জায়গায়, অর্থাৎ আমি বলতে চাইছি যে কথাবার্তা যাতে উত্তপ্ত হয়ে না ওঠে, তার আগেই তার আচরণের আপনাকে আঘাত দিচ্ছে, আপনি সেটাকে ভালোভাবে নিচ্ছেন না, এই বিষয়টি আপনি তার কাছে পরিষ্কার করুন, তাতে খানিকটা হলে উপকার পাবেন। যদি তারপরেও দেখেন যে কোনো সুরাহা হলো না, হতে পারে যে আপনি যখন তার সাথে খোলাখুলি আলোচনা করবেন, উল্টো দিক থেকে তিনি হয়তো বলতে পারেন যে এটা আমারও হয়তো ভুল হয়েছে, আপনি কিন্তু তখন কিন্তু ব্যাপারটা মিটে যায়। কিন্তু সেটা যদি না হয়, তাহলে চেষ্টা করুন তাকে এড়িয়ে চলার, অ্যাভয়েড করতে। কারণ এই অ্যাভয়েড করার মধ্যে দিয়েও কিন্তু আপনি অনেকটা স্বস্তি পাবেন। অন্তত রাগ নামক এই আবেগের বহিঃপ্রকাশ ঘটবে না। আমরা অনেক সময় রাগের বহিঃপ্রকাশ হিসাবে অনেক ব্যক্তিগত আক্রমণ করে ফেলি, হয়তো সে আদৌ ডিজার্ভ করে না সেটা। পরবর্তীকালে আমরা বুঝতে পারি, অনুতপ্ত হই, কিন্তু এই বিষয়টা তার মনে ভীষণভাবে ঢুকে যায়। তখন হয়তো আপনি সরি বললেও সে সেটাকে খুব ভালোভাবে নেয় না। কিন্তু আপনি সেই পর্যায়ে যাতে আপনাকে পৌঁছতে না হয়, তার জন্য মেডিটেশন করুন, যোগা করুন, এক্সারসাইজ করুন। এগুলো ভীষণভাবে মনকে শান্ত রাখতে সাহায্য করে। নিজেকে বারে বারে একটা কথা বলুন যে, যখনই আমার রাগ হবে তখনই আমি সেই বিষয়টি থেকে আমি সরে যাব, কিছুটা আমি চুপ করে থাকব। আপনি কিছুটা সময় অন্য রকমভাবেও কাটালে আপনার রাগকে আপনি প্রশমিত করতে পারবেন। অন্যরকমভাবে হচ্ছে, আপনার ভালো লাগার বিষয়গুলোকে চর্চা করতে শুরু করবেন। দেখবেন আপনি অনেক কথা আপনাকে ঠিক গায়ে লাগছে না, আপনার আপনি ঠিক সেই বিষয়গুলোকে খুব সহজেই আপনি গ্রহণ করে ফেলছেন, না রেগে গিয়ে, অর্থাৎ খুব হালকাভাবে নিচ্ছেন। তার কারণ হচ্ছে যে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজে আপনি মনোনিবেশ করেছেন, তাই তাদের সেই সমস্ত কথাতে আপনার কিছু এসে যায় না। এইরকমভাবেও কিন্তু আপনি নিজের রাগকে বেশ খানিকটা হলেও প্রশমিত করতে পারেন। আরও একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে অনেক সময় আপনার কারো প্রতি বা কোনো পরিস্থিতির প্রতি প্রচণ্ড রাগ হলো, আপনি সেই বিষয়টি লিখে ফেলেন। একেবারেই একটা কাগজ পেন নিয়ে আপনি লিখে ফেলেন যে ঠিক কি কারণে হলো, কেন রাগলাম, কোন পরিস্থিতিতে রাগলাম, কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করলাম, এই পুরো বিষয়টাকে আপনি একটু লিখুন। আপনি দেখবেন ম্যাজিকের মতো কাজ করে আপনার রাগটাকে দূর করে দেওয়ার জন্য। অর্থাৎ যে বিষয়টার প্রতি, যে ব্যক্তির প্রতি আপনি রাগছেন, সেই বিষয়টিকে যদি আপনি নিজের মতো করে লিখে, আপনার সেটা কাউকে দেখাতেও হবে না, বা আপনি পরে সেটা ছিঁড়েও ফেলতে পারেন, কিন্তু আপনি যখনই সেটা কোনো খাতায় কলমে লিখে ফেলছেন, তখন দেখবেন অচিরেই ম্যাজিকের মতো আপনার রাগটা উবে যাবে। আপনি বিষয়টিকে না ওই যখন লিখবেন তখন একটা অন্য আঙ্গিকে, অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার চেষ্টা করবেন, এবং যখনই আপনি অন্য আঙ্গিকে বা অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার চেষ্টা করবেন, তখন দেখবেন রাগ কিন্তু আস্তে 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 চলে যাচ্ছে। আরও একটা বিষয় আমি দেখেছি যে রাগের বহিঃপ্রকাশ অনেক সময় একটা চরম আকার ধারণ করে। অনেক মানুষ আত্মহননের পথ বেছে নিতে চায় যখন আর কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। সেই সময় কিন্তু পরিবার বা কাছের মানুষদের সাহায্যের ভীষণ দরকার হয়। তখন দরকারে আপনি তাদের সাহায্য নিন, বা তাদেরকে অন্তত তারা এইটুকু অবগত থাকেন যে আপনি যদি রেগে যান তাহলে একটা সাংঘাতিক কিছু ঘটে যেতে পারে। তাই জন্য
তারাও যাতে আপনাকে সহযোগিতা করে, যাতে আপনি না রাখতে পারেন নানা রকমভাবে, সেই বিষয়টাও কিন্তু আপনার চারপাশের মানুষের সাথে আলোচনার মধ্যে দিয়ে আপনি নিয়ে আসতে পারেন। আরও একটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের মনের ভিতরে অনেক সময় অনেক ধরনের ক্ষোভ জন্মায় কারোর প্রতি, কোনো পরিস্থিতির প্রতি, কিন্তু আপনি দেখবেন দীর্ঘদিন ধরে সেটা যদি জমাতে থাকেন, এটা জমতে জমতে আপনার রাগের বহিঃপ্রকাশ যেটা হবে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হলো না, বরঞ্চ আপনার ক্ষতি হলো। তার কারণ হচ্ছে যে ওইটা মনের মধ্যে থাকার দরুন আপনার যে ওই পরিস্থিতির প্রতি বা ব্যক্তির প্রতি একটা নেতিবাচক মনোভাব সেটা ক্রমশই বেড়ে যাচ্ছে, সেটার থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। কিন্তু পাশাপাশি আপনি একটা জিনিস অত্যন্ত ভালো করে লক্ষ্য করবেন যে সময় অনেক সমস্যার সমাধান করে দেয়। বহু দিন ধরে কোনো জিনিসকে আঁকড়ে বসে থাকবেন না। আপনার মনের ভেতর যদি কোনো খারাপ লাগা থাকে, সেটাকে দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার অত্যন্ত কাছের বন্ধু বান্ধব বা এমন কেউ আছেন যার কাছে আপনি বিষয়টি শেয়ার করেন। আপনি যদি শেয়ার করে ফেলেন তাহলে দেখবেন যে আপনি নিজেকে অনেকটা হালকা বোধ করছেন। আশেপাশের বন্ধুদের সঙ্গে আপনি ভীষণ আড্ডা দিন, প্রচুর বন্ধু তৈরি করুন। বিভিন্ন ভালো ভালো বন্ধু কিন্তু আপনার এই ধরনের আবেগকে নিয়ন্ত্রণ করতে ভীষণভাবে সাহায্য করবে। আর তারপরেও যদি ধরুন আপনি কোনো অফিসে গিয়ে দেখলেন যে অকারণে আপনার প্রতি আপনার বস রেগে গিয়েছেন, প্রথম দিকে আপনি তার সঙ্গে চেষ্টা করবেন নানা রকমভাবে কোঅপারেট করার। তারপরেও যদি দেখেন তখন আপনি বলবেন যে আপনি বলছেন আমি তাহলে একটু পরে কথা বলি আপনার সঙ্গে, আমি এই বিষয় নিয়ে আপনার সাথে আরেকটা দিন তো আলোচনায় বসি। এইরকমভাবে আলোচনার মধ্য দিয়েও কিন্তু আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই রাগ কি আপনি হয়তো আটকাতে পারবেন না, কিন্তু কমাতে নিশ্চয়ই পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।